নমস্কার। আজকে আবার চলে আসলাম শিক অ্যান্ড ফুড ব্লগে। আজকে রান্না করব অনেক পুরনো রান্না, থোড় দিয়ে চিংড়ি মাছ করব। তো দেখুন, আমি থোড়টাকে এরকমভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে লবণ দিয়ে ভালোভাবে এটাকে জাস্ট চটকে নিচ্ছি, যাতে সুন্দর সফট হয়ে যায়। তো এইভাবে চটকে নেওয়ার পর দেখুন কতটা জল বেরিয়েছে। এই জলটা খাওয়াও যায়, আবার ফেলে দেওয়াও যায়, কিন্তু ফেলে দেওয়ার দরকার নেই। আমি জলটা দিয়ে হালকা একটু ভাপিয়ে নেব। তো চলুন, এই যে চিংড়ি মাছ লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। মানে বেশি কড়া করে ভাজবো না, হালকা ভাজবো। বেশি কড়া করে ভাজলে মানে রবার্ট মতো হয়ে যায়। তো যাই হোক, ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমি তেলেই সর্ষে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। সর্ষেটা ফুটে গেছে, এবার লঙ্কাটা দিয়ে দেবো। এই যে লঙ্কাটা দিয়ে দিলাম। এবার এটা ভাজা হলে থোড়টা আমি ভাপিয়ে রেখেছি, ওই চটকানো জলটা ফেলিনি কিন্তু লবণ দিয়ে, আমি ওই জলটা দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। নেওয়ার পরে ওইভাবে ঢেলে দিয়েছি ওর মধ্যে, দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেবো। দেখুন ভালোভাবে কষানো হয়েছে। এবার এর মধ্যে একটু চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, ভাজা যে চিংড়ি মাছগুলো সেগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নেবো। নেড়ে নিয়েছি। এবার ওর মধ্যে আমি হলুদ দেবো পরিমাণ মতো। ভালোভাবে হলুদ দিয়ে এটাকে নেড়ে নেবো একটু। এবার চিনি দিয়ে দেবো সামান্য পরিমাণে। একটু চিনি না দিলে ভালো লাগে না। আমিও আগে চিনি খেতাম না, কিন্তু আমার শ্বশুরবাড়িতে এসব তরকারিতে একটু চিনি দেয়, দিলে বেশ খেতে টেস্ট লাগে ভালো। তো আমার হয়ে গেছে, একটু রসটা মরবে, যে হয়ে গেছে, নামিয়ে নেবো। তো ভালো লাগলে একটু শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্ট করবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন। টাটা।